নম্বরে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম। সুবহানাল্লাহ পড়েন। দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে, দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাঈয়ান ইলাল্লাহ বিইذনি, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী হে, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথামালা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আল্লাহর দ্বীন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দুই একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, একবারে সব না। নতুন কেউ দিনে ফিরেছে, ইসলাম মানতে চায়, আপনি যদি বলেন তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তোর দাড়ি নাই কেন, তুই তো জাহান্নামে যাবি, এরকম অনেকে বলে কি বলে না? বলা যাবে না, এগুলো বলবেন না। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, আয়সা বলে, হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। তা আমি বলি বয়স কত? বলে 22। তো 22 বছর বয়সে আগে কি করছেন? আগে পর্দা করাইছেন না? করাই নাই। তো এখন তো আর হবে না। এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক করো, একটু শালীন, যেমন আছো তেমনই থাকো, শালীন পোশাক। শালীনে অভ্যস্ত হলে
বুঝান মারে একটু মাথায় কাপড় দাও, একটু হিজাব করো, ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নিকাবের দিকে আপনি আহ্বান করেন। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইয়েরা। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপরেরটা পরে।